হ্যালো এভরিবডি, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো চলো এরকম একটা সুন্দর সকালে বাড়ি থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগটায়। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠী। সেই জন্যই যেহেতু আমাদের দুজনেরই প্রথম বছর, তো সেই জন্য দুজনেই অফিস থেকে ছুটি নিয়েছি। আর সকালবেলা তো ঘুম থেকে উঠেই এই সুন্দর দৃশ্য, যেটা আমার নিজেরও থাকতে ভালো লাগে, তাই ভাবি তোমাদের সাথেও কেননা একটুখানি শেয়ার করা যাক। তো বেশ সুন্দর ওয়েদার, এখানটায় দাঁড়িয়ে একটু কিছুটা সময় কাটাবো। আর ওদিকে তো চা বসিয়ে দিয়েছি, তারপর খেয়ে নেবো চা। আর ঘড়িতে কিন্তু এখন বাজছে অলমোস্ট 11টা। ওই যা হয় ছুটির দিন একটু লেট করে ওঠা, এই যা। চলো এই জানলাটাও খুলে দিই। আমাদের বাড়ির এই একটা খুব সুন্দর জিনিস, এতগুলো জানালা, যে রোদ হাওয়া সব সুন্দরভাবে আমরা সবসময় পেয়ে থাকি। এই যে এটাই ড্রয়িং রুমের সোফার উল্টো দিকেই এই জানলাটা আছে। আর এই যে দেখো ঘড়িতে বাজছে এখন 11টা 40। এই কিছুক্ষণ আগে উঠেছি, 11:30 নাগাদ। চলো সবাই আমাদের রাধাকৃষ্ণর দর্শন করে নাও। আর এখানে বেডরুমে তো ও আছে, ঘর গোছাচ্ছে একটু। চলো চাটা এবার নিয়ে যাই। আর আমি না এত মিষ্টি খেতাম না, জানো তো, এই যে এর পাল্লায় পড়ে না এত মিষ্টি খেতে হয়। ও আবার মিষ্টি ছাড়া তোমার চা খেতেই পারেন না বাবু। তাও দেখবে না, এই মিষ্টি এতটা মিষ্টি দেওয়ার পরেও বলবে যে মিষ্টি হয়নি, আর একটু লাগবে। আসো। তো তো এখন দেখো ঘড়িতে কটা বাজছে, 1:45 বাজছে। এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এখানে পুজো দিলাম, দিয়ে রেডি হয়ে গেছি, আর ও গেছে স্নানে। তো চলো এবার রেডি হব, দেখতে থাকো ভিডিওটা। ও বাহ, এসিটা চালিয়ে দিয়েই গেছে আমার বর আমার জন্য। চলো রেডি হয়ে নি। মা বহুবার ফোন করে নিয়েছে এর মধ্যে, যে কখন বেরিয়েছিস, কখন বেরোবি, এইসবের জন্য। তো এই এখন রেডি হব। আর এই যে দেখো ও আজকে সব কাচাকুচি করছে। তো বালিশের ওয়ারফারগুলো নতুন চেঞ্জ হবে, এই যে বার করে রাখাও আছে। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপর যাই ওখানে। আর আজকে পুরো ব্লগটায় সমস্ত কিছু শেয়ার করব, কি করছি কি না করছি। আর মা কিন্তু বহু পদ রান্না করেছে, যেমনটা আমাদের ফোনের মধ্যে বলছে আর কি, বহু পদ রান্না করা হয়েছে। তো যেমন অনেক কিছু আছে, তো সেগুলো দেখতে পাবে গিয়ে, আমিও দেখবো আর আমার বড় দেখবো, ও কিন্তু কিছু জানে না। তো দেখবো, আর তার আগে চলো রেডি হয়ে নিই। চলো, ভাবছি আজকে এই শাড়িটা পরবো। এই শাড়িটা পার্টিকুলারলি আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল তত্ত্বতে, বিয়ের তত্ত্বে নয় বোধহয়, এমনি জাস্ট পরার জন্য দিয়েছিল। শাড়িটা দারুণ লেগেছে আমার, স্পেশালি ফর দ্য কালার। তো এটা পরবো ভাবছি, কিন্তু এর সাথে আমার ম্যাচিং কোনো ব্লাউজ নেই। ভাবছি এটা দিয়েই পরে নিই, কারণ আমার তো সব বিয়ের শাড়ি এখনও কিছুই করা হয়নি, ফলস পিকো টিকো। আর একটা আছে এই ব্লাউজটা। তো দুটোর মধ্যে ভাবছি কোনটা দিয়ে পরি। হাই করো। তো এই যে আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি। ফুল লুকটা ওকে একবার বলবো দেখিয়ে দেবে, ওরটা আমি দেখিয়ে দিচ্ছি। হুম। এই যে আমার ফুল লুকটা ওকে বলছিলাম একটু দেখিয়ে দিতে। তো যাই হোক, যা হোক করে একটু ক্যামেরা করেছে আমার স্যার আর কি। তো এইভাবে একটু সেজেছিলাম, গরম যা বাইরে প্রচণ্ড, তাই যাই হোক সেজেছিলাম। তারপর বাড়ি যাওয়ার পথে মিষ্টির দোকানে চলে গেছিলাম। তো ও এখানে সব দেখে দেখে মিষ্টিগুলো চুজ করছিল কোনটা কি নেবে না নেবে। আর বাড়ি যেতে না যেতেই তো প্রথমে স্বাগত করলো আমাদের দইয়ের ঘোল দিয়ে। তো মা বলছিল যে দেখ, যেগুলো সকালে তোদের জন্য বানিয়েছিলাম, সকালে আসিসনি, এখনই খাবি। তো যাই হোক, খুব চাপ পড়ে গেছিলো, বাট দইয়ের ঘোলটা খেতে ভীষণ ভালো লাগছিলো। এখানে বাবাকে বলছি, বাবা হাই করো। আর আমাদের গ্লাসে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর বাবাকে কিসে দিয়েছে বলবে? বাবাকে একটা বাটিতে করে দিয়েছে। সেই লজ্জায় বাবা ঘরটা খেতে গুছিয়েছে। পারছে না। বাবা কিসে খাচ্ছে? বাটিতে খাচ্ছে।
আর এখানে দেখো মা পুরো এক থালা ফল সাজিয়ে নিয়ে বসেছে। ফলগুলো কিন্তু আমার বাবা সব নিয়ে এসেছিলো জামাইয়ের পছন্দ মতন। আনারস, লিচু, আম, পাপায়া, তার সাথে ছিল হচ্ছে তরমুজ। আর এবার দেখো ফল টল খেয়ে ভীষণ অনেকক্ষণ গল্প করে 1 ঘন্টা পর মা সব খাবারগুলো নিয়ে এসেছিলো। পুরো মেঝে ভরে গেছে আমাদের এই রুমটার। আর এটা ছিল স্পেশাল আইটেম ফিরনি, এটা কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছিল। তো এবার সব এখানে যোগাড়যন্ত্র চলছে, কী কী খাবার হয়েছে না হয়েছে। প্রচুর রকমের আইটেম হয়েছিল, সবগুলো তোমরা শর্টসে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা ওখানে দেখে নিতে পারবে, ভেজ ননভেজ সব মিলিয়ে। আর এখানে এই যে মা তারপর বসে পড়েছিল প্রায় ফল খাওয়ার 1 ঘন্টা পর। বলছি এবার খাবারটা সাজাই, সাজাতেও তো বেশ সময় লাগবে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো জামাইয়ের প্লেট। এটা প্রায় 10 থেকে 12 রকমের আইটেম ছিল, আমি কালকে আবার কাউন্ট করেছিলাম, না সরি 10 থেকে 12 না, বোধহয় এরকম কিছু হবে না, হ্যাঁ ওরকম কিছুটা হবে, মানে আরও বেশি। তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে আমরা ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা ভাই এসেছিলো, এই যে একটু আড্ডা গল্প হবে, তো এখানে চা বিস্কিট দেওয়া হয়েছে, ভাইকে দিলাম, এটা ওর জন্য নিয়ে যাচ্ছি। আমি আর মাও খেয়েছিলাম। আর এত গল্প হয়েছে, এত গল্প হয়েছে যে ভিডিও সত্যি মানে করাই হয় না। আর দেখো আবার খাওয়ার ওপর খাওয়া, সন্ধ্যাবেলা আবার মা ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া এটা রেখেছিলো স্টার্টারের জন্যে, স্টার্টার বা টিফিন যাই হোক বলো। পকোড়া ভাজা তো চলছে। সন্ধ্যাবেলা তো আর খাইনি, যেহেতু ওরকম 4টে সাড়ে 4টের সময় খেয়ে উঠেছি। তারপর তোমার 6টার ড্রেস সময় চেঞ্জ করে নিয়েছি। শুয়েছি, আর উঠতে উঠতে 8টা। এবার 9টা নাগাদ আমরা এই ফিশ ফ্রাই খাচ্ছিলাম। আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরে আর পারছিলাম না। আর এই যে নানু, আমাদের সবসময় আমার মায়ের সঙ্গী, ওর দিদুন আরও সারাদিন খেলতে থাকে দাদুকে নিয়ে গাড়ি ফাড়ি, তাই এখানে ওর হচ্ছে মোনায়ের সাথে খেলছিল। এখানে পকোড়া ভাজা চলছে, কিছুটা ভাজা হয়েও গেছে, এই যে এখানে, বাকি এখানে চলছে। এই যে এবার পকোড়া যাচ্ছে মায়ের জামাইয়ের জন্য, মা সুন্দর করে প্লেটে বেড়ে দিচ্ছে। তো দেখো, আর এগুলো না মায়ের হাতে নিজে মা বানিয়েছে, মানে ম্যারিনেশন থেকে সমস্ত কিছু, খেতে এত ভালো হয়েছিল না যে কী বলবে। এই যে দেখো ফিশ ফ্রাই, এটাও কিন্তু কালকে ওই যে আমরা বাজারে গেছিলাম গড়িয়ার, ওখান থেকে ভেটকির ফিলে টিলে নিয়ে এসেছিলাম, তো ওখান থেকে মা নিজে নিজে বানিয়েছে। মানে আমি এখন জিভে জল আসছে ভিডিও ভয়েস দিতে গিয়ে। যাই হোক খাওয়া দাওয়া করলাম, দারুণ এনজয় করলাম। তারপর বৃষ্টি চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি খাবার দাবার প্যাক করে বাড়ি চলে আসলাম।